হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা এসসিটি এক্সামের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কি পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের 500 প্লাস যে টার্গেট ছিল সেই টার্গেটের আজকে আরেকটা পার্ট নিয়ে চলে আসলাম। তো আশা করব সবাই ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। প্রথম প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা কি? এই যে ধর্মনিরপেক্ষতা হলো ধর্মের সাম্য ও ধর্মের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে? তো এটা ধর্মীয় লিখতে পারবে, উর পরে ধর্মীয় স্বাধীনতা লিখতে পারবে, তো এটাও সুন্দর হয়। তো মনে রাখবে যে ধর্মনিরপেক্ষ মানে এই যে কথাটা হলো ধর্মের স্বাধীনতা, সাম্য আর ধর্মীয় স্বাধীনতা। আন্তঃধর্মীয় উদাহরণ কি? ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু অন্ত না, এটা কি আন্ত। তো আন্তঃধর্মীয় উদাহরণ কি? দলিতের প্রতি অসম আচরণ। কি? দলিতের প্রতি অসম আচরণ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো রাষ্ট্র ও ধর্মের পৃথককরণ। 42তম সংবিধান সংশোধনে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে। তো দেখো এই যে এখানে, ঠিক আছে, এখানে তোমরা লিখতে পারো যে ভারতের, ঠিক আছে, ভারতে লিখতে পারবে। ওকে, কামাল আতাতুর্কের প্রকৃত নাম কি? তো এই কামাল আতাতুর্কের প্রকৃত নাম হলো মুস্তাফা কামাল পাশা। কি? মুস্তাফা কামাল পাশা। রাষ্ট্র কর্তৃক সকল ধর্মকে সমানভাবে সংরক্ষণ করতে হবে বা সংরক্ষণ করা প্রয়োজন। এই উক্তিটি কে করেছেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু। তো তোমাদের কাছ থেকে শুধু আমি 3 থেকে 4 মিনিট নিব, ওই 3 থেকে 4 মিনিট অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি কন্টিনিউ চলে আসছি। তো ভারতীয় ধর্মনিরপেক্ষতার দার্শনিককে? এটাও কিন্তু জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু। তুর্কিতে ধর্মনিরপেক্ষতার আদর্শের জনককে? কামাল আতাতুর্ক, ঠিক আছে, কামাল আতাতুর্ক। আতাতুর্ক শব্দ অর্থ কি? তুর্কির পিতা। কি? তুর্কির পিতা। আতাতুর্ক শব্দ অর্থ হলো তুর্কির পিতা। কোন ধরনের ক্যালেন্ডারের প্রচলন করেন আতাতুর্ক? এটা হলো জর্জিয়ান, ঠিক আছে, জর্জিয়ান ধরনের ক্যালেন্ডার বা জর্জিয়ান নামক ক্যালেন্ডারের প্রচলন করেন আতাতুর্ক। তুর্কি বর্ণমালার হরফের ধরন কীরকম ছিল? রোমান, ঠিক আছে, কী ছিল? রোমান ছিল। ভারতীয় নিরপেক্ষতা পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতা থেকে প্রকৃত। ভারতীয় ধর্মনিরপেক্ষতা পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতা থেকে প্রকৃত। শিখ বিদ্বেষী দাঙ্গা ভারতে হয় 1984 সালে। কবে? 1984 সালে। কাশ্মীর উপত্যকায় যে সম্প্রদায়ের পণ্ডিতদের ঘর ছাড়া হতে হতো তা হলো হিন্দুদের। মানে কাশ্মীর যত হিন্দু ছিল তাদেরকে কী করতে হতো? ঘর ছাড়তে হতো। তো গুধরা কাণ্ড সংগঠিত হয় 2002 সালে। কবে? 2002 সালে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ একথা উত্তর। তো অবশ্যই এই যে প্রশ্নগুলো যা দিয়েছি খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ তোমরা নোট ডাউন করলে পরীক্ষার আগে তোমরা খুব ইজিলি হবে, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে দিতে পারবে। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হতে হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।